পারলেন না, অথবা এই বছরের আরেকটি বেদাতি ধারণা তার সাথে লাগিয়ে দিয়ে একসাথে সবগুলি, এই বছরের বা যে কোনো বছরের শেষ দিন অনেকের ধারণা যা করেছি ফজরে তো হাজির হতে পারি না, ফজর নামাজে তো উঠতে পারি না, কিন্তু বছরের শেষ দিনের ফজরটা যেন না ছুটে। এটাও একটি বেদাতি ধারণা। সাক্ষী দেবে প্রত্যেক বান্দা বান্দি সম্পর্কে, প্রতিটি মানুষ সম্পর্কে, বেমা আমেলা আলা জাহরিহা, যে তার ওপর কি করেছে, সেই জমিনের ওপর কি করেছে। আপনি যেখানে চলাফেরা করেছেন, আপনি যেখানে বসবাস করেছেন, আপনি যেখানে আপনার বাড়ি ছিল, আপনার অফিস ছিল, আপনার যেখানে অবস্থান ছিল, যেই জায়গায় গিয়েছেন, আপনি যেখানে যেখানে আপনার পদাচরণ হয়েছে, এই জায়গাগুলি আপনার পক্ষে না হয় বিপক্ষে সাক্ষী দেবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। দ্বিতীয় যে বিষয়টি, এই সময়টায় বছর একটা শেষ হচ্ছে, নতুন বছর শুরু হতে যাচ্ছে, আত্মপর্যালোচনা করবেন। নিজের হিসাব নিজেই করবেন সহজ ভাষায়। আপনার হিসাব আমি করতে পারবো না, আর আমি করার অধিকারও রাখি না, আর করে কোনো লাভও নাই আমার। আপনার হিসাব আপনার রব নেবেন, তার আগে আপনি আপনার হিসাব করেন। নিজের হিসাব যদি নিজেই আপডেট রাখেন তো রবের কাছে হিসাব দিতে কোনো অসুবিধা হবে না। কিন্তু আপনার হিসাব যদি আগে থেকে এলোমেলো হয়ে থাকে, গোলমাল হয়ে আছে হিসাব, এলোমেলো হিসাব, যারা আপনার এতে কাজ করে, আপনার এই ডিপার্টমেন্টে কাজ করেন, হ্যাঁ, অ্যাকাউন্টস ডিপার্টমেন্টে কাজ করেন, কি বলে ওটাকে, হ্যাঁ, যারা আপনার মহাসভা তো আরবিতে বলে অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট, তাই না? জি, ফাইন্যান্স ডিপার্টমেন্টে কাজ করেন, পারচেজিং করছেন, কিনছেন অথবা বিক্রি করছেন, তাদেরকে জিজ্ঞেস করবেন এই যে ডিপার্টমেন্টগুলো যেগুলো রয়েছে সেগুলোতে যদি প্রতিদিনের হিসাব যদি আপডেট রাখে, মাসের শেষে হিসাব দেওয়াটা কোনো ব্যাপারই না। আর যখন প্রতিদিনের হিসাব আপডেট রেখেছেন, মাসেও সহজ, তাহলে গোটা বছরের হিসাব দেওয়া 5 মিনিটের মধ্যে সব রেডি আছে, সাথে সাথে ফরওয়ার্ড করলে যে নেন গোটা বছরের হিসাব, তাই কি না? প্রতিষ্ঠানে যারা চাকরি করছেন, তো ওই রকমই আপনিও রবের সাথে আপনাকে ওই রকমই ভাবেন যে আপনি যদি প্রতিদিনের হিসাব ঠিক রাখেন যে আজকে আমি কোনো কাবিরা গুনাহ করিনি, আগামীকালকে, আজকে যদি হয়ে থাকে আগামীকালকে যেন কোনো কাবিরা গুনাহ না হয়। নিজের হিসাব নিকাশ করার পরে সংশোধনের পালা, আত্মপর্যালোচনা করার পরে আজকে আমার এই গুনাহগুলি হয়ে গেছে, সাগিরা এত হয়ে গেছে, কাবিরা হয়ে গেছে, তাহলে আর যেন আগামীকালকে না হয়। মহাসভা নিজের হিসাব নিজেই করেন। যেই ব্যক্তি নিজের হিসাব নিজেই করে নিতে পারবে সে হচ্ছে সবচেয়ে জ্ঞানী মানুষ, এবং সেই ব্যক্তি হচ্ছে সফল মানুষ। নিজের হিসাব করতে হবে রব্বুল আলমিনের কাছে হাজির হওয়ার আগেই। আল্লাহ রব্বুল আলমিন যেন তৌফিক দান করেন। এই মর্মে সূরা হাশর আয়াত নম্বর 18-তে আল্লাহ ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। হে ইমানদারগণ, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়াল তানজুর নাফস, এবং প্রত্যেক ব্যক্তি যেন একটু ভেবে দেখে, চিন্তা করে দেখে কি মা কদ্দামাত লিগাদ, আগামীকালকের জন্য আল্লাহর কাছে কি পাঠিয়েছো, নেকি পাঠিয়েছো না গুনাহ পাঠিয়েছো? যা পাঠিয়েছো তা দিয়ে জান্নাতে যেতে পারবে না জাহান্নামে যেতে হবে। ওয়াল তানজুর, প্রত্যেক ব্যক্তি নিজের চিন্তায় ব্যস্ত থাকুক। মা কদ্দামাত লিগাদ, আগামীকাল মানে কিয়ামতের জন্য, হাসরের মাঠের জন্য, সেখানে জান্নাত না হয় জাহান্নাম, সেখানকার জন্য কি অগ্রিম পাঠাতে পেরেছো। ওয়াত্তাকুল্লাহ, আবার বলছে আল্লাহকে ভয় করো। আল্লাহর ভয় যদি ধরে রাখতে পারেন, তাকওয়া, তাহলে গুনাহ হবে না। আর গুনাহ হইলে সংশোধন ছাড়া আপনি একটি মুহূর্ত কাটাবেন না। যেমন আমরা শরীরে পেশাব পায়খানা লাগতে দেব না, মুসলিম, আর 5 ওয়াক্ত নামাজেই, সুতরাং শরীরে কাপড়ে পেশাব পায়খানা বা নাপাকি লাগতে দেব না, এটাই না আসল, ঠিক না? আর যদি বাই চান্স রাস্তাঘাটে যেখানে হোক না কেন পেশাব পায়খানা বা নাপাকি কিছু লেগে গেল, ঘরে হোক আর বাইরে হোক, তাহলে সেই পেশাব পায়খানা লাগা কাপড় বা শরীর নিয়ে আমি 1 মিনিট থাকবো না, সাথে সাথে বাথরুমে গিয়ে গোসল করে বা কাপড় দিয়ে পরিষ্কার হয়ে যাবো, কাপড় বদলে দেবো, ঠিক কিনা? এটাই তো একটা জ্ঞানের পরিচয়। এই কাজটি আমরা প্রতিদিন করছি আমাদের লেবাস পোশাকের ক্ষেত্রে, শরীরের ক্ষেত্রে, সেটা আমাদের ঈমান আমলের ক্ষেত্রে করলেই তো হয়ে যায়। আল্লাহ রাব্বুল তৌফিক দান করুন। তিরমিজি ইবনে মাজাহ একটি হাদিস রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল কাইয়্যিসু মান দানা নাফসাহ,
জ্ঞানী ওই ব্যক্তি যে নিজের হিসাব নিজেই করে, নিজে কখনো নেক আমল করে আত্ম অহংকারে ভোগে না, যে না আমি যথেষ্ট করছি, যথেষ্ট ভালো কাজ করছি, আমি দিনের অনেক কিছু করছি না। নিজের হিসাব নিজেই করে, নিজের দোষ ত্রুটি অন্য কেউ ধরিয়ে দিবে না, না না মোটেই না, আমার দোষ আমি ধরব। এই ব্যক্তি হচ্ছে জ্ঞানী। ও আমেলা লেমা বাদাল মত, আর মরণের পরের যে স্থায়ী জগৎ আখেরাত, পরকাল, চিরকাল সেখানে থাকতে হবে, তার জন্য যে আমল করে, আমলে তৎপর হয়, সে হচ্ছে জ্ঞানী মানুষ। দুনিয়ার জন্য কত ছোটাছুটি, কত ছোটাছুটি, নামাজ পড়েন না, দিন শিখেন না, খুব ব্যস্ত, পারছি না, ব্যস্ততার কারণে জামাত ছুটে গেল। অনেক নামাজি আছে ব্যস্ততার কারণে জামাত ছুটে, ব্যস্ততার কারণে নামাজ ছুটে গেল, ব্যস্ততার জন্য অক্ত পার হয়ে গেল। দুনিয়ার জন্য ব্যস্ত, আপনি জ্ঞানী না। আমেলা লেমা বাদাল মত, যদি মরণের পরের জগতের জন্য কাজ করতে পারেন তাহলে আপনি জ্ঞানী। ওয়াল আজ মান আতবা নাফসা হাওয়া, আর অপারগ ব্যক্তি, অক্ষম ওই ব্যক্তি যেই ব্যক্তি শুধু কুপ্রবৃত্তির অনুসরণ করে, মন যা চায় তাই করে, মনে যা চায় তাই বলে, মনে যা চায় তাই করে, মনে যা খেতে চায় তাই খায়, হালাল হোক হারাম হোক, যা মন তাই চায় আর তাই করে। ওয়াতাম্মান্না আল্লাহ, যা ইচ্ছা তাই করলো, কুপ্রবৃত্তির অনুসরণ করলো, মনের পূজা করলো, খেয়াল খুশি জীবনযাপন করলো, আর আল্লাহর কাছে বড় বড় আশা নিয়ে বসে থাকলো। মুসলিম তখন একদিন তো জান্নাত পাবো। এটা হচ্ছে অধিকাংশ পাপিষ্ট মুসলিমদের অবস্থা, গুনাহগার ফাসেক মুসলিমদের অবস্থা। এরা হচ্ছে কি অক্ষম, আজিজ, নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন অক্ষম। যদি হাদিসটিকে সনদের ক্ষেত্রে দুর্বল বলেছেন, কিন্তু এর অর্থ অন্য অন্য আয়াত এবং হাদিস দ্বারা সমর্থিত, যে জ্ঞানীর পরিচয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জ্ঞানীদের বেশ কিছু বৈশিষ্ট্য কোরআন কারিমে বর্ণনা করেছেন, তাদেরকে উলুল আলবাব, জ্ঞানী মানুষ বলে সম্বোধন করেছেন। সূরা জুমার আল্লাহ বলছেন আল্লাযীনা ইয়াসতামিউনাল কওল, যারা ভালো কথা শোনে, ফায়াত্তাবিউনা আহসান, আর তারপরে কথা শোনার পরে সবচেয়ে ভালো কথার অনুসরণ করে। উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ, ওদেরকে আল্লাহ হেদায়েত দান করবেন, জান্নাতের রাস্তা দেখাবেন। উলাইকা হুম উলুল আলবাব, ওরাই হচ্ছে জ্ঞানী, ওরাই হচ্ছে জ্ঞানী। তাহলে কিছু কিছু হাদিস রয়েছে, এই সনদের ক্ষেত্রে যদি আমরা গবেষণা করে দেখি, বা মুহাদ্দিসের গবেষণা নেই, তো সনদের ক্ষেত্রে হাদিস দুর্বল, কিন্তু বিষয়টি আমাদের কাছে স্বীকৃত কোরআন সুন্নাহ দিয়ে। 3 নম্বর যে বিষয়টি, সেটি হচ্ছে আমরা আত্মপর্যালোচনা করলে দেখব যে অধিকাংশ মানুষ আমরা গুনাহে জড়িয়ে আছি, বরং প্রায় মানুষের ভুল হয়ে থাকে। কারো ছোটোখাটো ভুল হয়ে থাকে সাগীরা, আর কারো অধিকাংশ কবিরা গুনাহ হয়ে থাকে। কবিরাকে কবিরাই মনে করেন না। তো যখন যে কোনো মুসলিমের, যে কোনো মানুষের গুনাহ হতে পারে, যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস রয়েছে কুল্লু ইবনে আদম খাত্তা, কোন রিওয়ায়াত রয়েছে কুল্লু বানি আদম খাত্তা, ইবনে আদম এক বচন আর বানি আদম হচ্ছে বহু বচন, 2 রকমের হাদিস রয়েছে। তিরমিজি ইবনে মাজাহ হাদিস রয়েছে কুল্লু বানি আদম খাত্তাউন, প্রত্যেক আদম সন্তান ভুল করে থাকে, ভুল করবেই। আপনার ভুল হবে, আমার ভুল হবে না, হবেই, সবার ভুল হবে। ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন, আর সবচেয়ে ভালো ভুলকারী, ভালো গুনাহগার হচ্ছে যেই ব্যক্তি তওবা করে না, ফিরে চলে আসে, দ্রুত ফিরে চলে আসে। ভুল করে গেছিলেন, ঘুরে চলে আসে, সাথে সাথে ফিরে চলে আসে, আর দেরি করেনি, সাথে সাথে ভুল রাস্তায় যাব না। এই হাদিসটিকে আল্লামা আলবানী রাহিমাহুল্লাহ হাসান বলেছেন। জি, তো যখন গুনাহ হতে পারে, তো গুনার সমাধান হচ্ছে, গুনাহ থেকে মুক্তি লাভের উপায় হচ্ছে তওবা করে ফিরে আসা। তওবা করে আল্লাহ রাব্বুল আলামিন যেন তওবাকারীদের দরে শামিল করেন, এবং তওবাকারীদেরকে আল্লাহ ভালোবাসেন, সেই ভালোবাসা যেন রাব্বুল আলামিন অর্জন করতে পারি। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, আল্লাহ তওবাকারীদেরকে ভালোবাসেন। আপনি যদি চান যে আপনার রব আপনাকে ভালোবাসুক, তাহলে আপনাকে তওবা করতে হবে। গুনাহ ছোট হোক আর বড় হোক, সবসময় তওবা আপডেট রাখতে হবে। তওবা মানে শুধু মৌখিক তওবা না, মৌখিক তওবা আপনাকে অন্তরের তওবা, কাজকর্মের তওবা, পুরো জীবনের তওবার ক্ষেত্রে সহযোগিতা করবে। কিন্তু মৌখিক তওবা যথেষ্ট নয়, যে মুখে শুধু তওবা পাঠ করছেন আর আমল যেই কার সেই। হ্যাঁ, পাপ তো পাপ চলতেই আছে, অন্যায় তো অন্যায় চলতে আছে, ভুল হইতেই আছে, আর শুধু আস্তাগফিরুল্লাহ 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 অতএব না, যথেষ্ট নয়। কিন্তু মৌখিক তওবা, জবানের তওবার বা তওবার জিকিরের ফায়দা আছে, যেটা বলছিলাম, যে সেটা আপনাকে প্রশিক্ষণ দেবে, অভ্যস্ত করবে
যে মুখে বারবার করে যখন তওবা পড়ছেন তো আপনি কাজে কর্মেও সংশোধন করে ফিরে আসবেন। আল্লাহ তৌফিক দান করেন। সূরায়ে জালজালা, ইজা জুলজিলাতিল আরজু জিলজালাহা, এর আয়াত নম্বর 4-এ একটি আয়াত রয়েছে। আল্লাহ বলছেন সেই আয়াতে, ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারা, সেই হাসর মাঠে কিয়ামতের দিবসে, যেদিন কিয়ামত হয়ে যাবে, দুনিয়া ধ্বংস হয়ে যাবে, তুহাদ্দিসু আখবারা, এই জমিন নিজের সংবাদগুলি সব বর্ণনা করবে। ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারা, জমিন সব খবর দিবে। এই জমিন কি খবর দিবে, এর তাফসীর সম্পর্কে সাহাবাই কেরামগণ জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ ওমা আখবার, জমিনের খবরাখবর কি, কি খবর বলেন না আপনারা? হ্যাঁ, তো এখানে আখবার খবরের বহু বচন। তো আমাদের তুহাদ্দিস, জমিনের খবরাখবর কি খবরগুলি? সাহাবারা জিজ্ঞাসা করেন, কালা আনতাশহাদা আলা কুল্লি আবদিন আও আমাতিন বিমা আমিলা আলা যাহরিহা, জমিন সাক্ষী দেবে প্রত্যেক বান্দা বান্দি সম্পর্কে, প্রতিটি মানুষ সম্পর্কে, বেমা আমেলা আলা জাহরিহা, যে তার ওপর কি করেছে, সেই জমিনের ওপর কি করেছে। আপনি যেখানে চলাফেরা করেছেন, আপনি যেখানে বসবাস করেছেন, আপনি যেখানে আপনার বাড়ি ছিল, আপনার অফিস ছিল, আপনার যেখানে অবস্থান ছিল, যেই জায়গায় গিয়েছেন আপনি, যেখানে যেখানে আপনার পদাচরণ হয়েছে, এই জায়গাগুলি আপনার পক্ষে না হয় বিপক্ষে সাক্ষী দেবে। ভালো মানুষ যদি হন তো আপনার পক্ষে সাক্ষী হবে, আর যদি খারাপ করে থাকেন, অন্যায় করে থাকেন এই ভূপৃষ্ঠে, তাহলে সেই জমিন আপনার বিপক্ষে সাক্ষী দেবে। তাকুল, জমিন বলবে, আমেল তা কাজা ওয়া কাজা ফি ইয়াউমে কাজা ওয়া কাজা, তুমি এই পাপগুলি করেছে, এই পাপ করেছো অমুক দিনে অমুক দিনে অমুক সময়, ওই পাপগুলি করেছে আমার উপর। মুসনাদ আহমদ এবং অন্যান্য হাদিসের কিতাবে এই হাদিসটি রয়েছে। একটি হাদিস উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে মওকুফ সূত্রে, মানে তার উক্তি হিসাবে সহিহ সূত্রে বর্ণিত, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যারা বর্ণনা করেছেন হাদিসটি দুর্বল। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি কথাটি বলে থাকেন, যেমন তেমন কথা নয়, কারণ সাহাবায়ে কেরাম নিজের পক্ষ থেকে দিনের বিষয়ে কোনো কথা বলতেন না যতক্ষণ পর্যন্ত সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাও যদি আবার খোলাফা রাশেদিনরা হন, তারা সবচেয়ে সিনিয়র যারা সাহাবায়ে কেরামগণ, তো তিনি বলছেন, হাসেবু আনফুসাকুম কাবলা আন তুহাসাবু, তোমরা তোমাদের হিসাব হওয়ার আগে, বা হিসাব যে আল্লাহ নেবেন, হিসাব নেওয়ার আগে তোমার নিজের হিসাব করো, আখিরাতের আগে তোমরা দুনিয়ায় হিসাব করে নাও নিজের। ওয়া তাযায়্যানু লিল আরদিল আকবারে, আর আল্লাহর সামনে মহাদিবসে যে তোমাকে পেশ করা হবে, হাজিরা দিতে হবে, তার আগে তুমি সুসজ্জিত হয়ে যাও, ঈমান এবং নেক আমলের মাধ্যমে ভালো কাজ করে সুসজ্জিত হয়ে যাও। আরও বলছে, ইন্নামা ইয়াখিফুল হিসাব ইয়াউমাল কিয়ামাতি, কিয়ামতের দিনে হিসাব হালকা হবে। কার হিসাব হালকা হবে? মান হাসাবা নাফসা ফিদ দুনিয়া, ওই ব্যক্তির হিসাব হালকা হবে যেই ব্যক্তি দুনিয়াতে নিজের হিসাব নিজেই করেছে, নিজের হিসাব নিজে করেছে, তার হিসাব সেই দিন খুব হালকা হবে। মাইমুন বিন মেহরান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, লা ইয়াকুনুল আবদু তাকিয়ান, বান্দা অতক্ষণ পর্যন্ত মুত্তাকি পরহেজগার আল্লাহ ভীরু হতে পারবে না, হাত্তা ইউহাসিবা নাফসাহু, যতক্ষণ পর্যন্ত নিজের হিসাব নিজেই করবে, যতক্ষণ পর্যন্ত নিজের হিসাব নিজে না করবে, আত্মপর্যালোচনা না করবে, কামা ইউহাসিবু শারীকাহু, যেমন নিজের পার্টনারের সাথে হিসাব করে। পার্টনারশিপে যারা ব্যবসা করেছেন তারা কেমন করে হিসাব করেন? প্রতিদিনের হিসাব করেন, না হলে মাসিক হিসাব করেন। হ্যাঁ, কত টাকা লাভ হইলো, কত টাকা লস হলো, কত টাকা আমার ভাগে আসে, কত টাকা তোমার ভাগে আসে, হ্যাঁ, কত টাকা তুমি ইনভেস্ট করলে, আমি কত টাকা ইনভেস্ট করলাম, হ্যাঁ, করছেন না? আর এই নিয়েই তো গিয়ে তখন দ্বন্দ্ব, যখন এদিক সেদিক একটু হয় তখন সমস্যাগুলো হয়। তো যেমন নিজের পার্টনার, যে শরীক, যার সাথে ব্যবসা বাণিজ্য বা লেনদেন করছো, কোনো কাজকর্ম করছো যৌথ, তার যেমন হিসাব করে থাকো, ঠিক ওইভাবে নিজের হিসাব করতে হবে, তাহলে তুমি মুত্তাকি পরহেজগার হতে পারবে। কিভাবে হিসাব করবে? মিন আইনা মাতআমাহু ওয়া মালবাসাহু, তোমার এই খাবারগুলি আজকের যে খেলে, এগুলো কোত্থেকে আসলো? তোমার যে লেবাস পোশাকগুলো আছে, এগুলো কোথা থেকে এসছে? এটা হালাল পয়সা দিয়ে না হারাম পয়সা দিয়ে এসছে? জি। এই চশমা আছে, এটা তুমি হালাল পয়সা না হারাম পয়সা? মোবাইল আছে, হালাল পয়সা না হারাম পয়সার? ইত্যাদিতে তোমার ছেলে মেয়েদেরকে খাওয়াচ্ছে, এগুলো হালাল পয়সা না হারাম পয়সা? তিরমিজিতে এই হাদিসগুলি রয়েছে এবং মওকুফ সনদে সহিহ।
4 নম্বর যে বিষয়টি সেটা হচ্ছে বছর শেষ হওয়া থেকে আমরা শিক্ষা নেব যে যখন বছর শেষ হচ্ছে তখন এক সময় কি হবে, দুনিয়াও শেষ হয়ে যাবে। দুনিয়া শেষ হয়ে যাবে, দুনিয়া একেবারে নিকৃষ্ট, দুনিয়া একেবারে তুচ্ছ। কোনো জ্ঞানী ব্যক্তির জন্য উচিত নয় যে দুনিয়ার পিছনে মরিয়া হয়ে ছুটবে এবং দুনিয়ার ভোগবিলাসের সামগ্রী তলাশ করবে যে কত সুখ শান্তি হাসিল করে, কত সুখ শান্তি হাসিল করা যায়। যাদের অনেক পয়সা দিয়ে আল্লাহ পরীক্ষা করেছেন, দেখবেন যে তাদের উপর এমন বালা মুসিবত আছে যে তাদের অধিকাংশের অশান্তির শেষ নেই। তো দুনিয়াতে শুধু পয়সাতে শান্তি হয়, দুনিয়া কিছু ভোগবিলাসের সামগ্রীতে শান্তি হয়? মোটেই না। দুনিয়া একেবারে লাঞ্ছিত। দুনিয়া মানে শুধু পয়সা না, দুনিয়া মানে সুস্থতা, দুনিয়া মানে আপনার যৌবন, দুনিয়া মানে আপনার স্ত্রী, দুনিয়া মানে আপনার ছেলে মেয়ে। অনেকে ছেলে মেয়ের গৌরবে আছে, অনেকে আপনার বংশীয় যে প্রভাব রয়েছে আর ক্ষমতা রয়েছে, অথবা রাষ্ট্রীয় দাপট রয়েছে বা দলীয় দাপট রয়েছে, এগুলির অহংকারে ফেটে পড়েছে। এগুলো দুনিয়া আজ আছে কাল নেই, শেষ হয়ে যাবে। এগুলি হচ্ছে সবচেয়ে তুচ্ছ জিনিস। দুনিয়া যদি আল্লাহর কাছে কোনো মূল্য থাকতো তাহলে কাফেরকে এক ঢোক পানিও দিতেন না। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিরমিজিতে হাদিসটি রয়েছে, হাদিসটিকে আল্লাহ আলবানী সহিহ বলেছেন, লাউ কানাতিদ দুনিয়া তাদিলু ইনদাল্লাহি জানাহা বাউদা। দুনিয়া যদি একটি মশার ডানা সমান মূল্য রাখতো, মা সাকা কাফেরান, তাহলে কোনো কাফেরকে সারবাতামা এক ঢোক পানিও আল্লাহ দিতেন না। দুনিয়ার কোনো মূল্য নেই। এই জন্য কাফেরদের কাছে সবচেয়ে বেশি ধন সম্পদ তুচ্ছ দুনিয়া। দুনিয়া নিয়ে তারা ধ্বংস হয়ে যাক, দুনিয়ার ভোগ বিলাস করে আরও পাপ তাদের বাড়ুক, যাতে করে আরও শাস্তি বৃদ্ধি হয় তাদের জাহান্নামে। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার ফিতনা থেকে যেন বাঁচিয়ে রাখেন এবং দুনিয়ার হালালে আমাদেরকে ক্ষান্ত হওয়ার জন্য তৌফিক দান করেন। দুনিয়ার বছরের সমাপ্তি থেকে দুনিয়ার সমাপ্তির শিক্ষা যখন নিচ্ছেন তাহলে দুনিয়ার কিছুই থাকবে না। তাহলে আখিরাত যেটা থাকবে, আল আখিরাত খায়রু আবকা, তার জন্য কিছু কাজ করেন, তার জন্য কিছু কাজ করেন। 5 নম্বরে যে বিষয়টি সেটা হচ্ছে নতুন বছর যে শুরু হচ্ছে, নববর্ষ, এই নতুন বছর শুরু হওয়া থেকে একটি শিক্ষা আমাদেরকে নিতে হবে। সেটা হচ্ছে যেমন নতুন বছর শুরু হচ্ছে, এমন একটা সময় আসবে যখন নতুন জগৎ শুরু হবে, যেটার নাম আখিরাত, যেটার নাম পরকাল। প্রত্যেকের পরকাল মরণের সাথে সাথে শুরু হয়ে যাবে। মারা গেছে, রূহ চলে গেছে, এখনো দাফন করা হয়নি, আখিরাত শুরু হয়ে গেছে। প্রত্যেকের মারা গেছে সাথে সাথে, মরদেহ পড়ে আছে, এখনো জানাজা হয়নি, আপনার সামনে আছে, ওর আখিরাত শুরু হয়ে গেছে। ও আখিরাতের সব বুঝতে পারছে। ভালো মানুষ হলে আল্লাহর নিয়ামত ভোগ করছে, খারাপ হলে আল্লাহর যে কত আযাব হচ্ছে আর ফেরেশতা যে কত শাস্তি দিচ্ছে, কিছুই দেখতে পাচ্ছেন না, কিছুই জানতে পারছেন না, সব গায়েব অদৃশ্য, কোরআন সুন্নাহ দ্বারা প্রমাণিত। আখিরাত শুরু হয়ে গেছে। আর এমন একটা সময় আসবে যে সমস্ত বিশ্বের ওপর, সমস্ত বিশ্বের সমস্ত সৃষ্টির ওপর আখিরাত শুরু হবে, যেটা ইয়াউমুল কিয়ামা। তাহলে যখন নতুন বছর শুরু হচ্ছে, ঠিক তেমনি এমন একটা সময় আসবে যখন আমার নতুন জগৎ শুরু হবে, যেটি হচ্ছে মতের পরে আখিরাতে পাড়িয়ে দাও, পরকালে পাড়িয়ে দাও। আল্লাহ যেন আখিরাতের জন্য কাজ করার তৌফিক দান করেন এবং আখিরাতের জন্য মেহনতি পরিশ্রমী হওয়ার তৌফিক দান করেন। যখন আখিরাত স্থায়ী আর দুনিয়া ক্ষণস্থায়ী, তাহলে আমাদেরকে দুনিয়া থেকে চলে যাওয়ার আগে ভালো প্রস্তুতি নিতে হবে এবং তার জন্য আমাদেরকে দৃঢ় প্রতিজ্ঞ হইতে হবে, আমাদেরকে সংকল্পবদ্ধ হইতে হবে এবং শুধু করছি এই শুরু করব। অনেকে কিন্তু নিজেকে প্রতিদিন তিরস্কার করছেন, কিছুই করতে পারলাম না, আচ্ছা করব করতে করতে হঠাৎ করে মত চলে আসে, হঠাৎ করে দুনিয়ার সমস্ত নিয়ামত শেষ হয়ে গেল। তার আগে আপনি অন্তরে নিয়ত করুন নেক কাজের জন্য। যতক্ষণ বেঁচে আছেন ততক্ষণই আপনার সময় আছে, আর জানা নাই যে কতক্ষণ বেঁচে আছেন। সুতরাং তওবা করে, সংশোধন করে, নিজেকে আপডেট করে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে ভালো আমলে সবসময় নিজেকে নিয়োজিত রাখার তৌফিক দান করেন। এই নতুন বছর যখন শুরু হতে যাবে আর একটি বছর শেষ হচ্ছে, তখন বেশ কিছু বিদআত এবং কুসংস্কার আছে এবং এই বিদআতগুলিতে এক ধরনের অলৌকিক লক্ষণ আছে। এই বিষয়টি সম্পর্কে সতর্ক করে দিয়ে আজকের আলোচনা শেষ করব। যেমন
যখন বছর শেষ হতে যাচ্ছে তখন অনেকের ধারণা যে বছরের শেষ জুমাটি খুব গুরুত্বপূর্ণ জুমা। যেমন রমজানের শেষ জুমাকে শিয়া রাফেজিদের থেকে প্রভাবিত হয়ে আমাদের অনেকে কিন্তু জুমাতুল বেদা বলে। জুমাতুল বেদা শুনেছেন তো? আল বেদা মানে বিদায়ী জুমা। রমজান বিদায় হচ্ছে আর এটি হচ্ছে শেষ জুমা, মানে জুমাতুল বেদার বেদাত রয়েছে। এটা শিয়া ধর্ম কিন্তু। আর অনেক সুন্নিরা তাদের অজ্ঞতার কারণে জুমাতুল বেদার মোবারকবাদ পেশ করে আর অনেক কিছু করে, জি, মেসেজ পাঠায়। ঠিক তেমনি বছরের সমাপ্তিতে শেষ জুমা আগামীকালকে অনেকে কিন্তু এখানে বেদাত করবেন, অনেকে বেদাত করবেন। আর অনেকে বেদাতি ধারণা রাখেন, অনেকে অলক্ষী কুলক্ষণের ধারণা রাখেন। কিভাবে সেটা? এক তো এই ধারণা করা যে যা করেছি শেষ জুমাতে একটু আগে ভাগে মসজিদে যাব, গোটা বছর যা হলো এই জুমায় যাতে করে লেট না হয়, এই জুমায় গিয়ে আগের কাতারে গিয়ে বসবো, এই জুমায় গিয়ে বিশেষ আমল করব, এই জুমায় গিয়ে বেশি করে আল্লাহর কাছে চাইবো যাতে করে আগামীতে আরও ভালো হইতে পারে, আর অতীতের এই হয় সেই হয় না। না না, এগুলোর কোনো হদিস ইসলামে নেই যে শেষ জুমা আরবি বছরের অথবা ইংরেজি বছরের অথবা বাংলা বছরের বাঙালি হিসাবের তার কোনো গুরুত্ব আছে আর সেটার কোনো বিশেষ কোনো আপনার কর্মতৎপরতা আছে, এমন আকিদা কেউ যদি রাখে এটি হচ্ছে বেদাতি বিশ্বাস, বেদাতি আকিদা। তার সাথে এই জুমা যদি ধরেন এই জুমাতে গাফিলতি হয়ে গেল, হ্যাঁ দেরি হয়ে গেল আর তারপরে যেতে পারলেন না, অথবা এই বছরের আরেকটি বেদাতি ধারণা তার সাথে লাগিয়ে দিয়ে একসাথে সবগুলি, এই বছরের বা যে কোনো বছরের শেষ দিন অনেকের ধারণা যা করেছি ফজরে তো হাজির হতে পারি না, ফজর নামাজে তো উঠতে পারি না, কিন্তু বছরের শেষ দিনের ফজরটা যেন না ছুটে, এটা একটি বেদাতি ধারণা। আর যদি ছুটে গেছে কোনো একজন শাইখের কাছে, একজন গিয়ে বড় দুঃখের সাথে দুঃখ ভরা চেহারা নিয়ে মনোকষ্ট নিয়ে হাজির হয়েছে, আর গিয়ে বলছে শেখ আজকে খুব মানসিক অশান্তিতে আছি। কেন মানসিক অশান্তিতে? বলছে আজকে বছরের শেষ আর মনে করছিলেন যে ফজরটা ঠিক করে গিয়ে নামাজে জামাত সহকার হাজির হবো আর জামাত সহকার নামাজ পড়বো, কিন্তু ফজরে যেতে পারি, এই জন্য মনটা খুব খারাপ, মনটা খুব খারাপ। এখানে যেমন বেদাত আছে ঠিক তেমনি অলক্ষী কুলক্ষণের শিরক আছে, যে আমি বছরের শেষ ফজরটা হাজির হতে পারলাম না। আর একটি বিধাত আছে যে বছরের প্রথম দিন, যেদিন নতুন বছর শুরু হচ্ছে, যে কোনো বছর হোক না, বছরের প্রথম দিন আর সেই দিন ফজরটা মিস করে দিলাম, যেতে পারলাম না, তাহলে তো আমার বছরটাই খারাপ হয়ে যাবে। হ্যাঁ, প্রথম দিনটাই খারাপ করে দিলাম। বেদাতি আকীদা, বেদাতি ধারণা, বেদাতি আমল, তার সাথে অলক্ষী কুলক্ষণকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কি? শিরক। আত্মীয়ারাত শিরকুন, অলক্ষী কুলক্ষণ মনে করা কোনো কিছুকে, এটা হচ্ছে শিরক। যে আমি বছরের শেষ দিনটা আমি আমলে ত্রুটি করে দিলাম, বছরের প্রথম দিনটা তা আমলে আমার ত্রুটি হয়ে গেল, শেষ জুমাটাই ত্রুটি হয়ে গেল, সুতরাং আমার মনে হয় এই বছরটা আল্লাহ কবুল করেননি, হ্যাঁ এই বছরটাই আমার খারাপ হয়ে গেল, বা আগামী বছরটা আমার মনে হয় ভালো হবে না, ভাগ্যটা খারাপ হয়ে যাবে। এই যে ধারণা, বিভিন্ন ধারণা, তখন শয়তান কি করে? শয়তান তখন ওই বিভিন্ন রকমের কুসংস্কার মানুষের মগজে ঢুকায়। এগুলি দিন সম্পর্কে অজ্ঞতার কারণে মুসলিম সমাজে, এমনকি অনেক আরব সমাজে ছড়িয়ে আছে জি এ বেদাতি ধারণা। আর এগুলি কাফেরদের পাশাপাশি বসবাসের জন্য, অথবা পৃথিবী হাতের মুঠে হয়ে গেছে আজকাল যেহেতু যান্ত্রিক সভ্যতার কারণে, যার ফলে কাফেরদের যেসব ভ্রান্ত ধারণা সেগুলি মুসলিম সমাজে অচেতনভাবে অনেকের মধ্যে ঢুকে যাচ্ছে দিনের জ্ঞানের শোচনীয়তার কারণে। আল্লাহ রাব্বুল এই সমস্ত বেদাতি আকীদা থেকে, বেদাতি আমল থেকে, এবং এই রকম অলৌকিক লক্ষণের আর এইরকম যে কোনো রকমের শিরক থেকে, গোমরাহি থেকে আল্লাহ যেন জাতিকে বাঁচিয়ে রাখেন। আর মনে রাখতে হবে যে আমাদের দুনিয়ার সমাপ্তি হচ্ছে আমাদের জীবনের সমাপ্তি। বছর শেষ হলে আমাদের দুনিয়া শেষ হয় না। বছর শেষ হলে আমাদের আমল ভালো করতে হবে, মন্দ করতে হবে, এইরকম কিছু শরীয়তে নেই। আমাদের সবসময় ভালো থাকার চেষ্টা করতে হবে, কারণ আমাদের হায়াত শেষ হলেই আমাদের আমলের সময় শেষ। সহিহ মুসলিমের হাদিস, এজা মাতা ইবনু আদম, আদম সন্তান যখন মারা যায়, মারা গেলে ইন কাতা আনহু আমালু, আমল বন্ধ। আর মানুষের মরণের সম্পর্ক কোনো বছরের সাথেও নেই,
না আরবি বছরের সাথে আছে, না ইংরেজি বছরের সাথে আছে, না অন্য কোনো বছরের সাথে আছে, অন্য সময়ের সাথে আছে, যে কোনো সময় মরণ চলে আসতে পারে। তাহলে আপনি এটা ভাবলে হবে না যে আমার তো বয়স বেশি হয়নি, এখন তো আমি যুবক হয়ে আছি, 30-40-এ আছি, অনেক বাঁচবো আমি, এটা কি ভাবার আছে? কিছু সুযোগ আছে? যে কোনো সময় মত আসতে পারে। যখন যে কোনো সময় মত আসতে পারে, যে কোনো সময় হায়াতের সমাপ্তি ঘটতে পারে, সুতরাং সব সময় আমাদেরকে সংশোধনী জীবন গড়ে তোলার চেষ্টা করতে, সব সময় ভালো হয়ে থাকবো, সব সময় ভালো মানুষ হয়ে থাকবো, আল্লাহর হক আদায় করবো, আল্লাহর বান্দার হক আদায় করবো। একজন মহিলা তার স্বামীর হক আদায় করবে, স্বামী তার স্ত্রীর হক আদায় করবে, বাপ মা ছেলে মেয়েদের হক আদায় করবে, ছেলেমেয়েরা বাপ মায়ের হক আদায় করবে, একজন আরেকজনের হক আদায় করবে, মুসলিম হিসাবে, প্রতিবেশী হিসাবে, অমুসলিম হোক অথবা আত্মীয় হোক আর অনাত্মীয় হোক, যে হোক না কেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন রবের হক আদায় করার তৌফিক দান করেন।